বাড়িতে মুচমুচে পাপড়ি চাট বানানোর জন্য আমাদের কিন্তু পাপড়িটা মুচমুচে বানানোর খুবই প্রয়োজন, যার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আজকের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার জন্য এখানে ময়দা নিয়েছি, ময়দার ভেতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর 2 চামচ সাদা তেল। তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো ময়দাটা কেমন দলা দলা পাকিয়ে গেছে। এই পর্যায়ে ময়দাটা চলে আসলে এর ভেতরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দিলে ময়দাটা মাখা একদম নরম হয়ে যেতে পারে, যার জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে 15 মিনিট মতন ঢেকে রেখে দেব। দেখো এখানে আমি গরম জলে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা অনেকটা নরম হয়ে গেছে। আর এর ভেতরে যে তেঁতুলের বীজগুলো ছিল সেগুলোকে আমি বাইরে বের করে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে আমি মৌরি ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব তেঁতুল যে জলে গুলিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার এর ভেতরে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা নিজেদের স্বাদ মতো দিলেই চলবে। আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ি। এবার এই দুটো উপকরণ দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। আমি এখানে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে তেঁতুলের এই জলটাকে জাল হতে দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে অনবরত নাড়তে নাড়তে তেঁতুলের এই চাটনিটা তৈরি করে নিতে হবে। দেখো চাটনিটা কতটা পাতলা রেখেছি। এই চাটনিটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে চাটনিটা আসলে আমি চাটনিটাকে নামিয়ে নেব। এইবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দার থেকে একটা লেচি কেটে নিয়েছি। লেচিটাতে গুঁড়ো ময়দা মেখে আমি লেচিটাকে বড় করে বেলে নেব। আমি এখানে ময়দাটাকে বেলে রুটির মতন বড় করে নিয়েছি। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে ছোট ছোট পাপড়ি কেটে নেব। পাপড়িগুলো কাটা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে পাপড়িগুলোর ভেতরে ফুটো ফুটো করে দেব, যার কারণে তেলে ভাজার সময় পাপড়িগুলো যাতে ফুলে না যায় সেই জন্য আমি পাপড়িগুলোর গায়ে ফুটো ফুটো করে দিচ্ছি। একইভাবে আমি সব কয়টা পাপড়ির গায়ে চামচের সাহায্যে এরকম ফুটো করে নেব। পাপড়িগুলো একদম তৈরি। এবার এগুলোকে গরম তেলে ভেজে নেওয়ার পালা। এখানে আমি তেলটাকে হাইটে গরম করে যখন পাপড়িগুলো দিয়েছি তখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছি, না হলে পাপড়িগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের আঁচটাকে যদি একদম বাড়িয়ে রাখো তাহলে পাপড়িগুলো পুড়ে যাবে আর পাপড়িগুলো মুচমুচে হবে না, একদম কচুরির মতন নরম হয়ে যাবে। আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে পাপড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। পাপড়িগুলোতে কালার ধরতে শুরু করে দিয়েছে। একটু সময় নিয়ে পাপড়িগুলোকে ভেজে নেব। দেখো পাপড়ির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন পাপড়িগুলোকে নামিয়ে নিতে হবে। একদম খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন বাড়ানো না থাকে। গ্যাসের আঁচটাকে কমিয়ে পাপড়িগুলোকে ভাজতে হবে। পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একইভাবে সব কয়টা পাপড়ি আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছিলাম, সেই আলুগুলোকে আমি একটু চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে। এখনই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি একটা ছোট বাটিতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে বিট নুন। এবার এই ভাজা মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার পাপড়ির থালাটা রেডি করে নেব। তার জন্য প্রথমে আমরা যে পাপড়িগুলো বানিয়েছিলাম সেই পাপড়িগুলোকে প্লেটের উপরে রেখে দেব। উপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলো উপর দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব যে ভাজা মশলাটা বানিয়েছিলাম মিক্সে
ধনে জিরে আর লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি। এর ওপর দিয়ে ছড়িয়ে দেব টক দই। টক দইয়ের ভেতরে আমি সামান্য পরিমাণে চিনি গুলে রেখেছিলাম, সেই গোলানো টক দইটা দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা। আর এর ওপর দিয়ে আবারও ছড়িয়ে দেব সেই ভাজা মশলাটা। ভাজা মশলা দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব ভুজিয়া। ভুজিয়াগুলো ছড়ানো হয়ে গেছে, এবার ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব বেদানা। বেদানাগুলো ছড়িয়ে দিলেই তৈরি আমার আজকের রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।